ফুডস লাভার বঙ্গঝুলি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বড়রা আমার প্রণাম নেবে, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ইউটিউবে এটা আমার ফার্স্ট ভিডিও। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। বঙ্গঝুলি এটা আমার কুকিং চ্যানেল, যেখানে চটজলদি সুস্বাদু সব রেসিপি আপনারা জানতে পারবেন ও শিখতে পারবেন। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সব রান্না। বছরের বিভিন্ন সময়ে সিজনিয়াল সবজি দিয়ে বিভিন্ন রকম রেসিপি পেতে আপনাদের প্রিয় বঙ্গঝুলি চ্যানেলের সাথে থাকুন। আশা করি বঙ্গঝুলি সম্পর্কে আপনাদের কিছু ধারণা হয়েছে। এছাড়া রয়েছে বেবি সংক্রান্ত অনেক বিষয়। বেবির বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান কোনো বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। বেবির ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সব রকম রেসিপি এখানে পাবেন। বেবিকে কিভাবে সুস্থ, স্বাভাবিক ও হেলদি রাখতে হবে সেই দায়িত্ব কিন্তু আমাদের মা বাবারই। আপনারা যদি আপনাদের বেবিদের সুস্থ, স্বাভাবিক ও হেলদি রাখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার সব রকম নতুন নতুন রেসিপি ও নতুন নতুন টিপস আপনাদের কাছে পৌঁছে যেতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। আপনারা তো রান্নার পার্টটা সামলে নিলেন, বেবির টেক কেয়ারের কথা ভাবলেন, এবার নিজের কথাটা একটু ভাবতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমি আপনাদের অনেক ধরনের টিপস দিতে পারি। নতুন মায়েদের কথা বলবো, যারা এই ব্যস্ত জীবনে সংসারের কাজকর্ম বাদেও নিজের প্রতি একটু খেয়াল দিতে পারবেন বা নিজের প্রতি যত্ন নিতে পারবেন, তেমন কিছু টিপস আমি খুব কম সময়ের মধ্যে দেব। তো আপনারা যদি এরকম কিছু টিপস চান, যেমন হেয়ার ফলের কথা বলি, হেয়ার ফল এখনকার মেয়েদের ও মায়েদের একটা কমন ব্যাপার। তো এর থেকে যদি মুক্তি পেতে চান তাহলে বলবো, যেমন আমার হেয়ার গ্রোথ আমার বেবি হওয়ার আগে ও বেবি হওয়ার পরে কোনোভাবেই হেয়ার ফল হয়নি, একই রকম হেয়ার গ্রোথ থেকে গেছে। তো আপনারা যদি সঠিক নিয়মে শ্যাম্পু করেন ও বিভিন্ন ছোট ছোট টিপস অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই হেয়ার গ্রোথ হবে। এই বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে অনেক অনেক কমেন্ট করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহিত হয়। এছাড়া অ্যাজ এ মা হিসাবে আমি বলবো, অনেক মায়েরাই বেবি হওয়ার আগে বা বেবি হওয়ার পরে মোটা হয়ে যায়, শরীরে ফ্যাট জমে যায়। তো এক্ষেত্রে যদি আপনারা কোনো রকম টিপস চান, যেমন আমি আমার বেবি হওয়ার সময় অনেক ওয়েট গেইন করেছিলাম, তারপরে বেবি হওয়ার 1 বছরের মধ্যে আমি প্রায় 11 থেকে 12 কেজি ওয়েট কমিয়েছি। এটা কিভাবে সম্ভব করলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই বিষয়ে ভিডিও বানাবো। আপনাদের প্রিয় রেসিপি জানতে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল বঙ্গঝুলিতে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আমি একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।